নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমি প্রিয়াঙ্কা এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রবাসী আড্ডা ঘর। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কাব্যগানে জানাই তোমায় ওগো পরাণ পাখি, জানাই তোমায় বিশেষ দিনে শুভ বিবাহ বার্ষিকী। 15টা বছর কেটে গেল ওই রাগে অভিমানে ঝগড়াঝাটি করে আর কি। এইভাবেই যাতে সারাটা জীবন কেটে যায় তাই আশীর্বাদ করো তোমরা সবাই। কি লেখা আছে জামাই? ভালোবাসার শহর কলকাতা। এটা কত বছর নিয়ে এসেছি। তিনজনে সেট হয়ে গেছে পেছনে। কোথায় যাচ্ছি বাবা এখনো জানে না। বাবাকে সারপ্রাইজ দেবো বলে বলা হয়নি কোথায় যাচ্ছি, কিন্তু জিপিএসে যা যা রাস্তার নাম বলছে বাবা সেই নামগুলোকে নিজের ভার্সনে মডিফাই করে বলছে আর নিন্নিকে খেপাচ্ছে। আমরা গ্রিস যাবো না। কে বলছে? গাড়ির মিটার নয়, ওটা ম্যাপ সেট করা আছে, ওই ম্যাপে মোবাইল থেকে কানেক্টেড আছে। জিপিএসটা বলছে। হ্যাঁ, গুগল ম্যাপ সেইটা বুঝলে। ঘরে বাইরে দাদুর সাথে নিন্নির খুনসুটি চলতেই থাকে। আর তিনি একটু রিজার্ভ টাইপের, তাই বেশি আর কি ফাজলামি ও নিতে পারে না, তাই ও একটু চুপচাপ থাকতেই পছন্দ করে। এখন কি ভিড় রাস্তায় দেখো। হ্যাঁ, আমরা বেরোলেই ভিড় পাই, অন্য সময় ফাঁকা। কি যে না, এই সময় তো ফাঁকাই থাকার কথা, তো ভিড় কেন? না, শনিবার না, উইকেন্ড। ও, আর তো বেশি দেরি নেই স্কুল খোলার। লাস্ট এই উইকটার পরের উইকটা বাকি। এই উইকে অনেকে যে যার যাওয়ার ঘুরে মানে ব্যাক টু চলে যাবে সব। হ্যাঁ, ওই রকমই আর কি। সবার ছুটি কাটিয়ে ঘরে ফেরার টাইম, আর আমরা এবারে ছুটিতে তেমন কোথাও যেতেই পারলাম না, ওর অফিসের খুব চাপের জন্য। নেক্সট উইকে হালকাভাবে বলছে, দেখি লাস্ট উইকে যদি কিছু প্ল্যান করা যায়। ও তোর সেই স্কুল থেকে আসার সেই পান্ডাটাই না? পান্ডা করতে থাকে। পান্ডা এক্সপ্রেস দেখলে কি আজব পাবলিক মাইরি, কি যে ভালোবাসে ওই পান্ডা এক্সপ্রেসে খাবার খেতে। কি আছে কে জানে। তুই বড় হয়ে ওদের ফ্র্যাঞ্চাইজি নিয়ে নিস, তাহলে খেতেও পাবি, ওখান থেকে বিজনেসও করতে পারবি। এই পান্ডা এক্সপ্রেসের খাবার তিন্ডির খুব প্রিয়, তাই বারবার বলছিল চলো মা ওখানে যাই, ওখানে গিয়ে আজকে লাঞ্চটা সেরে আসি। কিন্তু যা গরম পড়েছে আর তাই চাইনিজ রেস্টুরেন্টে গেলাম না। তাছাড়া ফ্লোরিডাতে যেন এবার এক্সট্রিম গরম পড়ছে, আর এদেশে ঘাম হয় না তো, তার জন্য বিরক্তটা একটু বেশি যেন লাগে। At the stop sign, turn left onto Sanspur Road. স্যান্সপুরটা এমন করে বললো মনে সোদপুর রোড। হ্যাঁ, সানস্পুর রোড। এই দিক দিয়ে তো কখনো আসেনি গো। হ্যাঁ, এটা দিয়ে এসেছি তুই। না। সেই চিরাচরিত বাঘ বিতণ্ডা শুরু, কিন্তু শেষ পর্যন্ত যা হওয়ার তাই হলো, আমি জিতলাম। তা হার জিত যাই হোক, রাস্তাটা কিন্তু দারুণ। ভাগ্যিস জিপিএস অন্য রাস্তাটা দিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের এই বিশেষ দিনে অনেকেই শুভেচ্ছা জানিয়েছে ফোন করে আর মেসেজ করে, তার জন্য তো আমরা সত্যি আনন্দিত। কিন্তু যে মানুষটা প্রতিবার সবার প্রথমে ফোন করে আমাদেরকে আশীর্বাদ দিত, কোনো বছর ভুলতো না, বা এমনও নয় যে ফেসবুকে বার্থডে নোটিফিকেশান দেখে বা অ্যানিভার্সারি নোটিফিকেশান দেখে উইশ করছে, সেটা তো নয়, কারণ তার কাছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এই সব কিছুই অজানাই থেকে গেল। সেই মানুষটার ফোন আর কখনো পাবো না। মার 1000টা কাজ থাকলেও আমাদের সবার বিবাহবার্ষিকী, জন্মদিন সব কিছু মনে থাকতো, ফোন করতে কখনোই ভুলতো না। আর লাস্টে তিন্নিকে বলতো টাটা, বাই বাই, গড ব্লেস ইউ। এই দেখ আমিও কেমন ইংলিশ শিখছি। যাই হোক, সেই শূন্যতা তো কখনোই পূরণ হওয়ার নয়। এইভাবেই আষ্টপৃষ্টে মা আমাদের মধ্যে বেঁচে থাকবে। আর তাছাড়া বাবা আমাদের সাথে এই বছর আছে, আর তাই বিশেষ দিনে বাবাকে নিয়ে চলে আসলাম ক্যাসেলবেরি হিন্দু মন্দিরে। তোমাদের তো অনেকবার এর আগে নিয়ে এসেছে এই মন্দিরে, তো চলো আজকেও ঘুরে যাবে আমাদের সঙ্গে। ভগবতে বাসুদেবায়। ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হ্যাঁ, ওই লেখা আছে দেখো, ওয়েলকাম টু দ্য হিন্দু টেম্পল, হিন্দু সোসাইটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা। বুঝেছো? ওয়েলকাম টু দ্য হিন্দু টেম্পল। হ্যাঁ, চলো চলো ঢুকো, ভিতরে অ্যালাউড নয়, সাবধানে দেখে দেখে উঠো। খোলো।
মন্দিরের ভেতরে ভিডিও করা নিষেধ, তাই কোনোবারই দেখাতে পারি না তোমাদের। তবে এখানে দক্ষিণ ভারতীয় ঠাকুরের মূর্তি বেশি। কেমন লাগলো বাবা? ভালোই। বাবা না অনেক বড় মন্দির, ওই পুরা এরিয়া মন্দির। হ্যাঁ অনেকখানি জায়গা নেই, অনেক বড় এরিয়া। কিন্তু এটা মানে ম্যাক্সিমামই হচ্ছে তোমার এই সাউথের দিকে ঠাকুরের, মানে বেঙ্গলি যদি দেখতে হয় আরেকটা এখানে ওই জায়গায় আরেকটা দেখি শিব মন্দির, যেটা আমাদের ওইটাতে সব মন্দিরের এইগুলোই এদের মানে কালো মূর্তি, ওই জন্যই বুঝতে পেরেছো, মানে সাউথের দিকে কালো পাথরের সব। হ্যাঁ ওইটা কি বললে বাবা, ওই নাগের যেটা কি নাম ওটা? অনন্তনাগ। আমি নামটাই ভুলে গেছিলাম না, অনন্তনাগ। ওইটা দিয়ে সমুদ্র মন্থন হয়েছিল। হ্যাঁ ওইটাই, ওটাও আছে, দেখলে কি সুন্দর, অনেক সুন্দর সুন্দর পুরনো জিনিস আছে। কি করবে এবার বাবা? ক্যান্টিন। হ্যাঁ ক্যান্টিন তুমি কোথায় দেখলে এখানে ক্যান্টিন আছে? ভিতরে লেখা আছে শনিবার এবং রবিবার। হ্যাঁ 10টা থেকে 5টা। হ্যাঁ 10টা থেকে 5টা। কেমন বলো তো খাবার, এখানে কি খাবার দিতে পারে? সাউথ ইন্ডিয়ান। হ্যাঁ দাদু সব জেনে গেছে রে। একবারই তো আসলো। ওই ভেতরে কোথায় দেখেছে লেখা আছে ক্যান্টিনের ব্যাপারে? আমি একবার এসেছিলাম, আমি অনেকবার এসেছিলাম, তাও আমি ভুলে গেছি কি খাবার থাকে। আমরা কোথায় যাচ্ছি? ওরা ওইদিকে ফটোগ্রাফি করতে যাচ্ছে। চলো আমরা যাই তাহলে। ক্যান্টিনে যাবে তো আজকে? এই ক্যান্টিনে ভালো। চলো, অন্য কোথাও দরকার নেই। হ্যাঁ চলো, ওই যে ক্যান্টিনের দিকে এগোচ্ছে ওরা, দেখেছো? হ্যাঁ ওই তো ওইটাই ক্যান্টিন। তুই কি বললি তো যে ক্যান্টিনে চলো? হ্যাঁ ওই দিকটাই ক্যান্টিন। ওই দেখতে পাচ্ছ ডান দিকে যে লেখা আছে, দেখো এদিকে প্রসাদ ভবন লেখা আছে, দেখেছো? ওইটা হচ্ছে ক্যান্টিন। আর এই দিকটা হচ্ছে তোমার একটা অডিটোরিয়াম আছে, তখন ওই ফাংশন হয়, নাচ গান ওগুলো হয়। সেই রাবণপুরা দেখতে এসেছিলাম যখন, তখন ওইখানটাতে এখানে অডিটোরিয়ামের মধ্যে হয়। এই যে অডিটোরিয়ামের এন্ট্রান্স, এই তো এই দেখো প্রসাদ ভবন লেখা আছে, এই যে। চলো কি দেখছো বাবা, কি খাবে দেখো? কি ধোসা? ধোসা ধোসা সম্বর। হ্যাঁ ধোসা সম্বর। অন্য জিনিস কি জানি সেগুলো। ওই ইডলি আছে, বড়া আছে, সামোসা চাট আছে, পুরি ছোলে, কাট রাইস। না সামোসা দুটো। কি খাবে বলো তাহলে সেটা খাবে। তুই কি খাবি চিন্নি? ধোসা খাবো। প্লেন না মশলা? মাইসের মশলাটা কি? ওই তো একটু ঝাল ঝাল, যেটা একই রকম খেতে হয়। মাইসের মশলাটা এই চেষ্টা করব। প্লেন খা। কেন? ও নিজে খাবে না বলে দাদু। তোমার পরিষ্কার করছে নাকি রে? ইস ওই দেখ তোর মা পরিষ্কার করছে টিভি। কি অবস্থা। আমরা সবাই ধোসাই নিলাম। বাবা নিল প্লেন ধোসা, নিনি নিল মশলা ধোসা, আর আমরা 3 জন নিলাম মাইসোর ধোসা। তাই যেহেতু একটা একটা করে বানাবে, তাই আমাদের এটা রেডি হতে একটু টাইম লাগছে। বানানো আছে রাইসটা, কাট রাইস, সেই জন্য আমাদের তো ধোসা তো সঙ্গে সঙ্গে বানিয়ে দেয়, ওই জন্য আমরা ধোসাটা খাই। বল ছোট, ফ্রেশ হয়ে যায়। কি করছিস তিনি? এটা মাইসো, একটু ঝাল থাকতে পারে, দেখ দেখি। চামচ নিয়ে নেব, একটা চামচ নিয়ে নে, সাম্বারটা চামচ দিয়ে খা। আছে না? এটা ঠিক যেন মশলা ধোসা নয়, সাইডে দিয়েছে দেখো, মশলাটা ভেতরে দেয়নি, দেয় না না? হ্যাঁ কেমন, ভালো? খাও বাবা। নারকেল চাটনিটা খেও না কিন্তু, ওইদিকে আছে বুঝেছো? সাম্বারটা দিয়ে খাও, দেখো কেমন লাগে। ঝাল লেগেছে অবশেষে, খুব বলছিল ঝাল লাগবে না ঝাল লাগবে না, লেগেছে তো খুব, বললি না খাবো আমি। তোমারও ঝাল লাগছে নাকি? আর নিন্নি কেন জল খাচ্ছ? তো প্লেন ধোসা। বাবা তোমার ঝাল নেই তো? তোমার তো প্লেন। হ্যাঁ কেমন খেতে, কেমন টেস্ট? ঠিকঠাক?
সাম্বারটা একটু ঝাল আছে। হ্যাঁ একটু মশলা আছে। তিন্নি খুলে বেরিয়ে যাবে। কি খুলছিস রে এইভাবে? আর আমার এসছে ম্যাঙ্গো লস্যি। তুই কিছু পাসনি ছোট? এত মুখটা গোমরা করে বসে আছিস। চকলেট পাইনি বলে? হ্যাঁ চকলেট কুলফি কেউ খায় না বাবা, শেষ হয়ে গেছে। এই তো খুলেছে, দেখ 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 খেয়ে দেখ। হয় পিস্তা খায় না। হ্যাঁ দেখ কেমন খেতে, দেখ এবার এটা দেখ। ও বাবা তিন্নি যেভাবে খুলেছে আমি ভাবছি এক্স্যাক্টলি কেমন ভালো। বাবা খাবে নাকি তুমি কুলফি বা লস্যি? কিচ্ছু খাবে না, শুধু জল? ওকে। বাবাকে আর জোর করলাম না কিছু খেতে, কারণ এমনিতেই অনেক বেলা হয়েছে, তাই নিজের শরীর বুঝে খাওয়াই ভালো। বাবা পুশ, বাবা পুশ। হ্যাঁ হ্যাঁ তুইও গন্ডগোল করিস। এটা রথটা দেখো, এটা রথটা বাঁধা, এটা রথ দেখতে পাচ্ছ? রথের চাকা, রাবারের চাকা বসানো আছে। হ্যাঁ না চলবে না তো, এটা চলে। এখানে রথের সময় এটা চালানো হয়। কেমন লাগলো বাবা ক্যান্টিন রিভিউ? কেমন লাগলো? ভালো, ভালোই, পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ গরম গরম ইয়ে করে দিচ্ছে। হ্যাঁ কিন্তু সবাই ওই যে দেখছো না ধোসাটাই অর্ডার করছে। হ্যাঁ ওইটাই সাউথ ইন্ডিয়ার পরিচিত ডিশ। হ্যাঁ ইডলি ফিডলি কি হবে আবার? ইডলি ল্যাটারেট করে, হ্যাঁ ইডলিতে ধোসাটাই ভালো। হ্যাঁ ওইটাই আর কি। সব গাড়িতে লোড হচ্ছে। তিন্নি বাইরে এখনো দাঁড়িয়ে আছে। এই যে ভাইয়া তো অনেকক্ষণ লাগে। বিভৎস গরম ছোট। আরে এদের তিনজনকে দেখলে শুধু হাসতে হাসতে পেট ফেটে যায়। কেউ কাউকে জায়গা দেবে না। তুমি দেখো যাবে কি রে? তোদের আর মিটবে না নাকি? এখনো মেটেনি কি? এখন সিট বেল্ট পরা চলছে? তোরটা ভাইয়া নিয়ে নিয়েছে। ভাইয়া সিট বেল্টটা পরা, ওটা খুঁজে পাবে না, বুঝতে পারবে না। বাবা গলাটা সাবধান, টেনে দিলেই গেলে। তিন্নি সব যে দেখ ইয়েতে বসে আছে, রিল্যাক্স। হ্যাঁ পা তুলেছে, জায়গাটা হবে বাবাও ঝগড়া করছে ওদের সব। পা তুলে বসেছে, ও জায়গা হবে কি করে? তিন্নির দিকে এখন ঘুরে গেছে সব। এখন নিন্নি আর বাবা আবার একদিকে হয়ে গেছে। পানামা বাবা। বেশ ভালোই কাটলো আজকের দিনটা। প্রথমে ভাবলাম রাতে কোনো ভালো রেস্টুরেন্টে ডিনার করতে যাব। বাবাও বারবার জিজ্ঞাসা করছিল যে কোথায় যাবি বল, কিন্তু সত্যি কথা বলতে আমাদের এদেশের কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টই ভালো লাগে না, তাই তেমন যাইও না। আর বাবা পিৎজার দোকানে গেলে পিৎজা খেতে পারবে না, তাই সকালেই ও প্ল্যান করলো মন্দিরে আসার। ঠাকুর দর্শনের থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে। তবে আরও দুটো প্রাপ্তি হয়েছে আমার এই বছর, সেটা দেখাচ্ছি তোমাদেরকে বাড়ি গিয়ে। এসে পৌঁছালাম বাড়িতে, হাঁপিয়ে গেছে, বিভৎস গরম। মেইন জিনিস যেটা দেখানো হয়নি। হ্যাঁ এটা দেখাওনি? না দেখানো হয়নি। কি এটা দেখি? ও কে দিল তোমার এটা? দিয়েছে একজন। কে দিয়েছে? আপেলের প্রোডাক্ট দিয়েছে দুটো। আপেলের প্রোডাক্ট? আপেল? হ্যাঁ আপেল এর সাথে একটা আপেলও দিয়েছে। অর্ডার সিরিজটা কি সিরিজ আমার মনে থাকে না। এটা স্পেশাল এডিশন, সুন্দর দেখতে হয়েছে কিন্তু এটা। হ্যাঁ এটা একটু দরকারও ছিল তোমার, ওই কল টল মানে ফোনে স্কুল ক্লাস দেখাকালীন তো ফোন ইউজ করা যায় না, তাই এমার্জেন্সি কল আসলে ওদের স্কুল থেকে বিশেষ করে। হ্যাঁ কারণ সবই তোমার কন্ট্যাক্ট গুলো দেয়া আছে না। মিস করে গেছিলাম, যেমন নিন্নি যখন বমি করছিল 2 ঘন্টা পর আমার স্কুলে কল আসে, তো ওটার জন্য এটা নেওয়া যেতে ভাইব্রেট হয়ে অন্তত আমি নোটিফিকেশনটা পেয়ে যাও, পেয়ে যাই আর টিচারকে বলতে পারি যে কলটা অ্যাটেন্ড করতে হবে। সেটা তখন না করে না, তো যাই হোক সেই কারণে এটা না ওটা দরকারি। কারণ এখন দরকার নিজের একটু গান শোনা, নিজের ইচ্ছা মতো কাজ করতে করতে, রান্না করতে করতে। ভালোই গিফট হয়েছে তাহলে তোমার। হ্যাঁ আর আমার গিফট? তোমারটা তো এখনো তৈরি হয়নি। একটু স্পেশাল গিফট না, সেই প্রথম বছর থেকে এখনো ঘড়ি 15-20
বছর লাগবে বলেছে, এই এসে যাবে। এসে যাবে না? কবে থেকে বলেছে আমাকে জানিস? ছোট প্রথম অ্যানিভার্সারিতে বলেছিল একটা ঘড়ি কিনে দেবে। সেই ঘড়ি 15 ইয়ার্স হয়ে গেল আমাদের অ্যানিভার্সারি, এখনো পাইনি। এখনো বলছে আসবে আসবে, প্রোডাকশনে আছে। ভাব, দেখবে যে 1 সেকেন্ড পরে তো এই ওয়াচটা তোমাদের দেবে না। ওটার প্রিয় ওয়াচ দেখছিস না? এটা মেয়েদের হোয়াইট ওয়াচ, ওই জন্য কিনেছে তো, হোয়াইট লেদার। কি বলে এটাকে? হোয়াইট ব্যান্ড ওয়াচ বলছে, হোয়াইট ব্যান্ড। সব থেকে ছোট এমএম এর ঘড়ি 38 না 35 যেন বলেছিল। না 40 mm। এইটা 40 mm, আমি যেটা দেখছিলাম 42 না 45 ছিল বড়টা। আমার তো দরকারই নেই, কারণ আমি তো ঘরেই থাকি। খুব ভালো বাজিয়েছিস, ঠাম্মির থেকে ট্রেনিং পেয়েছিস শাঁখ বাজানো। খুব সুন্দর শাঁখ বাজায়, আমাদের বাড়িতে ওই শাঁখ বাজায়। কে বলবে রাত 8:15 বাজে, এখনো বাইরে আলো, তাই আলো থাকতে থাকতেই আমাদের সন্ধে দিয়ে দিতে হয়। আর মার কাছ থেকে তিনি এই জিনিসটি খুব কাজে শিখেছে, শাঁখ বাজানোটা। আমার মা তো আমাকে শিখিয়ে পারেনি, তবে তিনি শিখতে পেরেছে বলে আমার খুব আনন্দ। আর এবারে জানো তো মায়ের শাঁখটাও নিয়ে এসেছে, তাই শাঁখের আওয়াজ সন্ধ্যের সময় রোজ শুনতে পাচ্ছি আমরা। এইভাবে শেষ হলো আমাদের এই বিশেষ দিনটি। আর সাথে সাথে আজকে ব্লগটাও এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো। নমস্কার।